হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রসই ঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই পরিচিত একটি রেসিপি ইলিশ পোলাও, যেটা নতুনদের জন্য খুবই সহজভাবে আমি তৈরি করেছি। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 3 পিস ইলিশ মাছ এবং লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কয় পিস মাছ লাগে নিয়ে নেবেন। এখানে আছে পেঁয়াজ কুচি, আছে পেঁয়াজ বাটা, জিরা বাটা, মরিচ বাটা এবং কাঁচা মরিচ, আছে পেঁয়াজ বেরেস্তা। এখানে নিয়ে নিয়েছি আমি কিছু মশলা, আছে 3টা লবঙ্গ, কয়েকটা কালো গোলমরিচ, এলাচ এবং তেজপাতা, আছে পোলাওয়ের চাল। আপনারা চাইলে এখানে বাসমতির চালও ব্যবহার করতে পারেন। এটাকে আমি ভিজিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে এখন আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানেও 3টা পরিমাণ আমি পেঁয়াজ ব্যবহার করেছি। যেহেতু অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না, সেহেতু পেঁয়াজটা দিয়ে আমি রান্না করব। কোনো স্ট্রং ফ্লেভারের মশলা আপনারা এখানে ব্যবহার করবেন না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ইলিশের নিজস্ব একটি ঘ্রাণ থাকে, সেটাকে নষ্ট করার কোনো দরকার নেই, সেজন্য কোনো রকম উগ্র গন্ধযুক্ত মশলা ব্যবহার করার দরকার নেই। আমি একসঙ্গে এই দুটিকে ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ যাবে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মরিচ বাটা এবং জিরা বাটা। এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণ মরিচ বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা ব্যবহার করেছি। জিরা এবং মরিচের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো। যেহেতু ইলিশ মাছ খুব নরম হয়, তাই খুব বেশিক্ষণ ধরে রান্না করার কোনো দরকার নেই। এভাবে এপিট ওপিট করে ভালোভাবে উল্টিয়ে মাছগুলোকে ভেজে নেবেন এবং তারপরে তুলে রাখবেন মশলা থেকে। দেখতেই পাচ্ছেন কতটা কম মশলা দিয়ে আমি আপনাদেরকে ইলিশ পোলাও করে দেখাচ্ছি। নতুনদের জন্য এটি খুবই দুর্দান্ত। আপনারা খুব সহজেই এটা বাড়িতে তৈরি করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। যদি ঝাল খেতে একদমই পছন্দ না করেন তাহলে আপনারা কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি গোটা মশলা। এবার কিছুক্ষণ সুন্দর গন্ধ আসা অবধি ভালোভাবে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। আমি এটাকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে নিয়েছি। এবার অল্প আছে আমি চালগুলোকে ভেজে নিব। চালগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ না পর্যন্ত একটি স্বচ্ছ ভাব চলে আসছে এবং আপনারা একটি সাউন্ড শুনতে পাবেন। ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে চালগুলোকে ভেজে নেবেন। আমার চালগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। হয়তোবা আপনারা বুঝতে পাচ্ছেন যে একটা স্বচ্ছ ভাব চলে এসেছে এবং চালগুলো খুব ঝরঝরে হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলা বন্ধ করে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি রাইস কুকারের মাঝে দিয়ে দিয়েছি। এখানে আমি জল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিয়েছি কিশমিশ,
দেখতেই পাচ্ছেন যখন এই পর্যায়ে চলে আসবে রাইস কুকারে রান্নার, তখন আপনারা মাছগুলো দিয়ে দিবেন। যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ জল ব্যবহার করবেন। মাছ থেকে বের হওয়া তেলটাও আমি দিয়ে দিচ্ছি। এবার এইভাবে মাছগুলোকে ঢেকে দিবেন। আপনারা যদি খুব এক্সপার্ট হয়ে থাকেন তাহলে চুলায় আপনারা এই পোলাওটা কমপ্লিট করতে পারবেন, কিন্তু আমি যেহেতু অতটা এক্সপার্ট না সেহেতু আমি রাইস কুকারে ব্যবহার করছি। আর যারা নতুন তাদের জন্য তো এই টিপসটি খুবই মারাত্মক। রাইস কুকারে আপনারা রান্না করবেন তাহলে পোলাওটা খুবই ঝরঝরে হবে এবং আপনি প্রশংসা তো পাবেনই পাবেন। এবার উপরে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। কিছুক্ষণ দমে রাখার পর দেখতেই পাচ্ছেন আমি পরিবেশন করে দেখাচ্ছি। পোলাওগুলোও খুব ঝরঝরে হয়ে গিয়েছে, মাছ খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা কম সময়ে এবং কতটা সহজভাবে এই রেসিপিটি করা যায় তা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।